প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। আজকে আবারও চলে আসলাম আরও একটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে দেখাবো আমাদের রাধাহাঁসের বাচ্চাগুলো। আমার অনেক শখ হয়েছে আমি রাধাহাঁস পালবো, তার জন্য 4টা বাচ্চা কিনে এনেছি। কারণ 4টাই পেয়েছিলাম, তার জন্য 4টাই নিয়ে এসেছি। পরে যদি আবার পাই আবারও কিনে আনবো। আমি 4টা বাচ্চা আমার বাড়ির পাশ থেকে এনেছি, আর 4টা বাচ্চার বয়স হয়েছে আজকে 5 দিন। বেছে দিবে তার জন্য কিন্তু ওরা তেমন করে ওষুধ এবং কি খাবারও দেয়নি। আমার এখানে কালকে বাচ্চাগুলো এনেছি আর আজকে লইয়ে 2 দিন। মোট 5 দিন হয়েছে বাচ্চাগুলোর বয়স। আমি আনার সঙ্গে সঙ্গে বাচ্চাগুলোকে লাইসোবিটের পানি এবং কি পুষ্টি দিয়ে দিয়েছি। আমি কিন্তু পানির সাথে লাইসোবিট পাউডার মিশিয়ে দিয়েছি। আপনারা চাইলে কিন্তু পুষ্টির সঙ্গেও মিশিয়ে দিতে পারবেন, তবে হালকা একটু পানি দিয়ে মিশিয়ে দিলে বেশি ভালো হয় পুষ্টির সাথে। আমি 4টা বাচ্চার জন্য 1/2 গ্রাম লাইসোবিট নিয়েছি, আর তার জন্য 1/2 লিটার পানির মধ্যে মিশিয়ে একটা বোতলের মধ্যে দিয়ে দিলাম। এমন পর্যায়ে পানিগুলো দিতে হবে যাতে বাচ্চাগুলো না ভিজে। আর এই হাঁসের বাচ্চার কিন্তু ঠান্ডা লাগানো যাবে না, তাহলে কিন্তু বাচ্চাগুলো মারা যাবে। কয়েকদিন কিন্তু একটু যত্ন করে পালতে হবে। যত্ন করলে কিন্তু রত্ন মিলে। আমি আবারও বলি, আমার কাছে মনে হয় যে যেকোনো জিনিসেরই যত্ন নিলে কিন্তু তার ফলাফল খুবই ভালো আসে। আর অবশ্যই এই লাইসোবিট পাউডারটা কিনে আনবেন। এটা কিন্তু যেকোনো ডক্টরের দোকানেই পেয়ে যাবেন। 70 থেকে 80 টাকা নিবে। লাইসোবিট পাউডার কিন্তু শুধু হাঁসের বাচ্চা না, মুরগির বাচ্চার জন্য এবং কি বড় মুরগির জন্য খুবই উপকারী। আমি কিন্তু লাইসোবিটের পানিটা দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু বাচ্চাগুলো কি সুন্দর করে খাচ্ছে। আর এই লাইসোবিটের পানিটা খাওয়ার পরে কিন্তু বাচ্চাগুলো অনেক চঞ্চল হয়ে যাবে। আর যে একটা ক্লান্তি বা দুর্বল রয়েছে, এই দুর্বলও কাটিয়ে যাবে। বাচ্চাগুলো অনেক চঞ্চল হবে, দৌড়াদৌড়ি করবে, বাচ্চাগুলো কিন্তু অনেক সুস্থ হয়ে যাবে ইনশাল্লাহ। আর এই পুষ্টিগুলো আস্তে আস্তে খাবে। চাইলে কিন্তু পুষ্টিগুলো হালকা পানি দিয়ে ভিজিয়ে দিতে পারেন। আমি এখনো পানি দেই নাই। আর এই বাচ্চাগুলো দ্রুত বড় করার জন্য কিন্তু 2টা উপায় রয়েছে। 1, খাওয়াতে হবে পুষ্টি। 2, খাওয়াতে হবে কিছু সবজি। সবজির ভিতরে যেমন রয়েছে পালং শাক, লাল শাক অথবা বাঁধাকপি। বাঁধাকপি যদি চিকুন চিকুন করে কুচি করে খাওয়ান তাহলে কিন্তু বাচ্চাগুলো সুস্থ থাকবে এবং কি দ্রুত বড় হবে। আর পুষ্টি তো খাওয়াবেনই, অন্য কোনো খাবার দেওয়া যাবে না, যেমন ভাত, চাল, ধান এগুলা খাওয়া যাবে না। এগুলা কিন্তু একটু বড় হলে খাওয়াতে হবে, যেমন 1 থেকে 1.5 মাস অথবা 2 মাস বয়সে গিয়ে কিন্তু আপনারা অন্যান্য খাবারগুলো দিতে পারবেন। আর অবশ্যই খেয়াল রাখতে হবে বাচ্চাগুলো যাতে পানিতে না যায়। পানিতে গেলে কিন্তু দ্রুত ঠান্ডা লেগে যাবে, বাচ্চাগুলো একসময় মারা যেতে পারে। তার জন্য একটু খেয়াল অথবা যত্ন নিবেন, দেখবেন দ্রুত বাচ্চাগুলো বড় হবে এবং কি সুস্থ থাকবে। আর রাধাহাঁসের বাচ্চার কিন্তু প্রচুর পরিমাণে দাম। আমি কিন্তু 4টা বাচ্চা 2000 টাকাতে নিয়েছি। আপনারাও চাইলে কিন্তু আমার মতন এরকম শখ হলে 2টা 4টা বাচ্চা বাসায় পালতে পারেন। দেখি রাধাহাঁসের বাচ্চা পালার পর কি হয়। আমি কিন্তু রাধাহাঁসের বাচ্চা আগে কখনো পালি নাই, এই প্রথম। দেখি কতটুকু লাভবান হতে পারি। আপনাদের সাথে সবসময় শেয়ার করব আমার এই রাধাহাঁসের বাচ্চাগুলোর বিষয় নিয়ে। বাচ্চাগুলোর বয়স হয়েছে 5 দিন। আমি 5 দিনে একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম। আবার 15 দিন হলে আরেকটা ভিডিও শেয়ার করব। আশা করি এ পর্যন্ত সবাই ভালো থাকবেন। আর যদি ভিডিও ভালো লাগে একটি লাইক দিয়ে আমার পাশে থাকবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখুন। এতে করে নিত্য নতুন ভিডিওগুলো সবার আগে আপনাদের মোবাইলে পৌঁছে যাবে। প্রিয় দর্শক, আরও একটি কথা, বাচ্চাগুলো আমি কতটা যত্নে রেখেছি ভিডিওতে দেখে হয়তো বুঝতে পারছেন। আমি ছোট একটা খাঁচায় বন্দি করেছি, আর খাঁচার নিচে একটা ছালা বিছিয়ে তারপরে ধানের কুড়া বা তুষ দিয়ে দিয়েছি। আপনারা কিন্তু কাঠের গুঁড়োও দিতে পারবেন, তবে অবশ্যই কিন্তু এই কাজটা করতে হবে। 5 থেকে 6 দিনের মতো এভাবে রাখতে হবে। এভাবে রাখলে কিন্তু বাচ্চাগুলো ঠান্ডা লাগবে না। আর বাচ্চাগুলো যত যত্ন নিবেন বাচ্চাগুলো কিন্তু ততটাই সুস্থ থাকবে। যেমন মানুষকে যত্ন নিলে ভালো থাকে, বাচ্চাগুলোও ভালো থাকবে। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।